যত কথা রাখা ছিল। ঢালিউডের একচ্ছত্র সুপারস্টার শাকিব খান প্রায় ২.৫ দশকের ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা, কিন্তু সাম্প্রতিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার স্বীকৃতি না পাওয়ায় হতাশ তার ভক্তরা। তোমাকে জানিয়ে দিলাম ১৯৯৯ সালে অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন শাকিব খান। শুরুর দিকে পথ চলা খুব সহজ না হলেও ২০০৬ সালে কোটি টাকার কাবিন সিনেমা বদলে দেয় তার ক্যারিয়ারের মোড়। এরপর একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ঢালিউডের শীর্ষ নায়ক হিসেবে। ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তি পায় শাকিব খানের প্রিয়তমা সিনেমা। ছবিটি ব্যবসায়িকভাবে নতুন রেকর্ড গড়লেও এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে নাম নেই শাকিব খানের। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তার ভক্তরা। অনেকেই বলছেন, প্রিয়তমা থেকে শাকিব বাদে সবাই পুরস্কার পেল। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তবে শাকিব খান পুরস্কার না পেলেও প্রিয়তমা সিনেমাটি জিতেছে মোট ৫টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার: শ্রেষ্ঠ গায়ক, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সুরকার, শ্রেষ্ঠ কাহিনীকার ও শ্রেষ্ঠ মেকআপ ম্যান। সবচেয়ে শক্ত জিনিস। অন্যদিকে শাকিব খানের বিপরীতে মুক্তি পাওয়া আফরান নিশোর প্রথম সিনেমা সুড়ঙ্গ জিতে নিয়েছে শ্রেষ্ঠ অভিনেতা সহ মোট ৮টি পুরস্কার। এতে নতুন করে আলোচনা এসেছে প্রতিযোগিতা আর বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে পুরস্কার নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। বিশ্বের সব পুরস্কার অনুষ্ঠানেই আলোচনা সমালোচনা থাকে, তবে সমালোচনার জায়গা থেকে যেন অসম্মান না ছড়ায় সেদিকেও নজর রাখার আহ্বান তাদের। তারকা হোক বা নতুন মুখ, জাতীয় চলচ্চিত্র পুরস্কার মানেই আবেগ আর প্রত্যাশা, আর সেই প্রত্যাশা পূরণ না হলে ক্ষোভ থাকাটাই স্বাভাবিক। এখন দেখার বিষয় এই আলোচনা কোথায় গিয়ে থামে। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ।